উইন্ডমিল বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি বিষয়টা তোমরা যে ভাব করে অন টু হুইলসে আজকে নতুনের মতো আর নতুন রাইড নিয়ে চলে এলাম। আজকে আবার যাচ্ছি কোথায়? সকাল ঘড়ি কাটায় বাজে 5:30, আর আমি যা বলেছিলাম দুটো রাইড হতে চলেছে। তো সেটাতেই বেরোনো হলো। যা গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সবাইকে সুপ্রভাত। আর আজকের রাইডটা হচ্ছে কলকাতা টু বকখালি। তো এই সকাল সকাল রেডি হয়ে চলে এলাম রাহুলদার বাড়ি এখানে। তো রাহুলদার বাড়ি থেকে এই সময় মাত্র রাহুলদার রেডি হয়ে বেরোলো, তারপর বেরিয়ে গেলাম। আর আজকে যাচ্ছি রাহুলদা, শুভদা, আমি, আর আমার পেছনে আছে আমার ভাই। আর সবাইকে বললাম যেতে রাইডটায় যে যাবো, পরের দিন চলে আসবো, চলো। কেউ আর গেল না, বলছে মাসের শেষ, কেউ বলছে হবে না, কেউ বলছে অন্য কাজ। এই নিয়েই আর করতে করতে বললাম ছাড়ো। আমরা যারা 3-4জন ঠিক করলাম, ভাইকে নিলাম। ভাই বলে আমাকে কোথাও নিয়ে যাস না, তুই সব জায়গায়, আমি নাকি সব জায়গায় ঘুরে নিয়েছি। তো সেই হিসাবেই আমরা 3জন ঠিক করলাম চলো যাই, ঘুরে আসি। আর পুরুলিয়া হয়েছে লাস্ট আমাদের এই গ্রুপটা তো নেই, পুরো একজন বাদ। তো এখন ঠিক করা হলে তাহলে আমরা 4জনই যাওয়া হবে। তো সেই হিসাবে 4জন বেরিয়ে পড়লাম। ঘড়ি কাটা বাজে 5:32। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কবরডাঙ্গার দিকে। চলো তাহলে যাই, যেতে যেতে আবার কথা হবে, ভিডিও হবে, রাইডও হবে। দাঁড়িয়ে পড়লাম পেট্রোল ভরার জন্য। না না না, ফিউল আপ করে নিলাম। এটা হচ্ছে এই রুটের রাস্তা চিনি না, আজকে পুরো রাইডটা গাইড করবে রাহুলদা। হ্যাঁ দেখে নাও, আজকের দেখা যাচ্ছে এখানে আমার লুকটা, এখানেও দেখতে পারো। পেছনে ভাই, এই যে ফোনে বাবার মন্দির, বাবার আমি বড় ভক্ত। ফিউল বললাম 500 টাকার, এলো 4টে কাটা, আশা করি হয়ে যাবে যাওয়াটা। ওই সামনে রাহুলদা চলে যাচ্ছে, আমি যাচ্ছি।
কুস্তি দাঁড়ালাম, ক্যামেরাটা অন করলাম। মগরাহাট, কাকদ্বীপ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, লট নম্বর 8। আজকে আমি হুটুগঞ্জ, আমরা চলে যাচ্ছি হুটুগঞ্জের দিকে। বা দিক নিয়ে নিলাম। আমি এদিকের রাস্তা কিছুই চিনি না। এখানে যেটা বলছিলাম, এখানে রাস্তা রাহুলদা ভালো চেনে এদিকের রাস্তাটা। আর রাহুলদার এদিকে মামার বাড়ি। যখন আমরা ফার্স্ট রাইড গিয়েছিলাম মৌসুমী আইল্যান্ড, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ডান দিকে, কাকদ্বীপ বা দিকে, ডায়মন্ড ইয়েতে গেছিলাম মৌসুমী আইল্যান্ড। তখন রাহুলদাই গাইড করে নিয়ে গেছিলো, কারণ রাহুলদার মামার বাড়ি এইখানে। এই যে এইখানটাতে এই চায়ের দোকানেই ফার্স্ট হল্ট নিয়েছিলাম। তখন ফার্স্ট রাইড ভেবেছিলাম হবে না, তো তার জন্য বিকালবেলা বেরিয়েছিলাম। হবে না বলতে পারবে না কেউ পুরো একসাথে টানতে, তো বিকালবেলা বেরিয়েছিলাম। যেদিন ঢুকবো, যেদিন সব হোটেল বুক করা, 44 কিলোমিটার। তো সবাই ভাবছে পারবে না কেউ, তো তখন তার জন্য কি ঠিক করা হলো না, ফার্স্টে রাহুলদার মামার বাড়িতে স্টে করা হবে, তারপর আবার যাওয়া হবে পরের দিন সকাল সকাল বেরিয়ে মৌসুমী আইল্যান্ড ঢোকা হবে। তো সেটাই হয়। এখানে যেটা দেখালাম, ওখানে ফার্স্ট হল্ট নিয়েছিলাম, চা খেয়েছিলাম। সেটা মৌসুমী আইল্যান্ড আমরা গিয়েছিলাম 25 ডিসেম্বর দিন ফিরে এসেছিলাম। তার দুদিন আগে গেছিলাম 25 ডিসেম্বর দিন আমরা ব্যাক করেছিলাম, মনে আছে। রাইডটা দারুণ হয়েছিল। দেখুন দারুণ লাগে চারিদিকটা। মোটামুটি এখন ঘড়ি কাটা বাজে 6:44। মামারা দাঁড়িয়ে রাসমোর। ভয় ভয় লাগছে ফোনে, ক্যামেরায় ফাট করে ধরে। সুলতানবাগ টাকা ছাড়া তো ছাড়বে না। চারিদিকে এই ব্যারিকেডগুলোর মানে আমি বুঝি না। ব্যারিকেড দিয়ে কী হবে রাস্তায়? এগুলোতে অ্যাক্সিডেন্ট বাড়বে। পুরো খোলা চারিদিক, হেভি হাওয়া টাওয়া দিচ্ছে। রাহুলদা, শুভদা, আমার সারথি। রাহুলদার গাড়ির নাম হচ্ছে ময়ূরপঙ্খী। এখানে ফোনটা ছিল, ফোনটাকে দিয়ে দিলাম ভাইকে, ঘোষপাড়া আপাতত ভাইকে দিয়ে দিলাম। বললাম হেডফোন আছে, হেডফোনটা লাগালাম, বললাম গান চালা। ভাববে না গাইজ, দুটো কানে দুটোই লাগিয়ে নিয়েছি, একটা কানে লাগিয়েছি, তার স্লো চলছে। ভাই একটা শুনছে, দেখছি যখন ম্যাপ
ফোনটা দরকার নেই, বেকার। তখন এই ফোনটাতে চলছিল গান, তখন ভাবলাম না, তখন ভিডিও করতে আবার গান অফ করতে হবে, তখন ভাবলাম না, এই ফোনটা, এটা আমার আগের ফোন, সবাই জানো তো। এই ফোনটাতে এই ফোনটা থেকে ডিসকানেক্ট করে বাইকে দিলাম ওই ফোনটা, এটাতে কানেক্ট করে দিয়ে চালা গান। আর এটাতে আমি মাউন্টে লাগিয়ে নিলাম, ক্যামেরা অন করে নিলাম। হ্যাঁ খাবো, একটু এগিয়ে চলো। চা খাওয়ার কথা হচ্ছে, টি ব্রেক। রেল স্টেশন গাইস, রেল ক্রসিং পার করবো। নেত্রা রেল স্টেশন। তাড়াতাড়ি চরে বাবা, সিগন্যাল দিচ্ছে এখানে, ট্রেন চলে আসবে এক্ষুনি। নেত্রা হাই মাদ্রাজা, এটা ঘড়িকাটা বাজে 6:48। কাকদ্বীপ বলছে এখনো 40 কিলোমিটার। কাটি বেরিয়ে গেল। আমি আসলে উল্টো পাল্টা কাটাতে পারছি না, কারণ ভাই বসে আছে পেছনে, তো ভয় লাগছে। একা থাকি ঠিক আছে। কামালপুর, যেটা বলছিলাম, ভাই একা থাকলে হতো, আমি ভাই আছে সঙ্গে, তো ভয় লাগে যদি কাটাতে যাই, রিক্স হয়ে যাবে। চরকতলা, এখানে মনে হয় দুটো বাইক আসছে, একটা বুলেট, একটা হন্ডা সিটি মনে হয়, ওরা মনে হয় যাচ্ছে বকখালি। যাও যাও, খুব তাড়া তোমার। ও চারিদিকটা কি লাগছে দেখুন শুধু। পুরো দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য, ব্রেক টাইম। আর বেশি করে লাগবে না রে, আর 8 কিলোমিটার। তো হ্যালো বন্ধুরা, ঘড়ি কাটায় বাজে 8টা 7।
এই মাত্র ক্রস করে ফেললাম কাকদ্বীপ, আর বকখালি হচ্ছে 38 কিলোমিটার। রাহুলদা যাচ্ছে, খুব করে টানছে। চেঞ্জ করবি না গানটা? গান করছি গাইস, নামখানা 10 কিলোমিটার। আর আমাদের লাইন আপ শুরু হতেই শেষ। বকখালি 34, বাজে 4:10। এখানে বকখালি 38, ফ্রেজারগঞ্জ 30, নামখানা 10। তো হ্যালো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ উঠে যাচ্ছে এই নামখানা ব্রিজে। বকখালি আর 26 কিলোমিটার, নামখানা 0 কিলোমিটার, 0 নামখানা ব্রিজ। বললাম কলকাতা 8:21। দাঁড়াই, সেই ব্রিজ 1 বছর, কত বছর পর? 2 বছর পর সেই ব্রিজ। লাস্টে 1.5 বছর হবে। মনে আছে নদীটা দেখ খালি, রেকর্ডিং এটা একদম রেকর্ড হচ্ছে। দাদা শুভদা মনে আছে চল ফটোটা তুলি, যাচ্ছে আর তো বেশি। উইন্ডমিল বন্ধুরা, আর চলে এসছি আর 2-2.5 কিলোমিটার মতো। ইন্ডিয়ান কোস্ট গার্ড। উইন্ডমিল ভেঙে গেছে, ঝড়ে ভেঙে গেছে। রাহুলদা ডাকছে। আরে দারুণ ওয়েদার, সেই ওয়েদার, সেই লেভেলের উইন্ড দিচ্ছে,
সেই লেভেলের উইন্ড ব্লাস্ট যা দিচ্ছে না, পুরো মানে হেলমেট কেঁপে যাচ্ছে। একে একটু এই ফোনটা মাউন্ট করা আছে, তার জন্য এরোডাইনামিক ডিজাইনটা খারাপ হয়ে যাচ্ছে। এই যেটা বলছিলাম, ও এরোডাইনামিক ডিজাইনটা ওরা খারাপ হচ্ছে হেলমেটে, তো উইন্ড ব্লাস্টটা আরও বেশি লাগছে। দেখো না, গাড়ি মাড়ি নিয়ে সব ঠেলে দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। আজকের দিনটা ভালোই চুজ করেছি, ওয়েদারটা ভালোই, রোদটা একটু হাওয়াটা না দিলে গায়ে লাগছে, নাহলে সেরকম খুব একটা গরম নেই। চলে এলাম প্রায়, আর হোটেল খুঁজবো, হোটেল বুক করা নেই। তাহলে বন্ধুরা চলে এলাম হোটেল অমরাবতী। কত হোটেল, চারিদিকে হোটেল বাবা। হোটেল তো খুঁজতে হবে, 9:02 বাজে, চেক ইন স্টার্ট হয়ে যাবে। 9টায় চেক আউট স্টার্ট হয়, 9টার মধ্যে, 10টা থেকে চেক ইন। আস্তে না আস্তে শুরু হয়েছে দাদা, সুইমিং পুল আছে, হোটেল আছে। চলো তাহলে ভিডিও যদি এরপরে হয় তাহলে দেখছি, করতে পারি তাহলে। দেখি এই হোটেলটায়, মন্ত্রণ লজ। এসি রুম হবে? সব হবে, এসি নন এসি সব আছে। এসি আগে রুমটা দেখা যায়। রুমটা দেখো অন্তত ভাই, রাস্তায় মন্ত্রণ লজ দেখি, রুম দেখি। চলো চলো। তো এই দাদার হোটেলেই ঢুকলাম প্রথমে, এই দাদার হোটেলই কনফার্ম হয়ে গেল। রুমটা ভালো আছে, এইখানে এই একতলাতেই রুম, ফার্স্ট এডটাই এসি রুম। তো অন্য জায়গায় একটু ব্যালকনি ঠাকুরিতে বেরোলে অন্য হোটেল থাকে, এখানটা প্রায় একটা খাল ফাঁকা জায়গা, হাওয়া ঠাওয়া ভালোই দিচ্ছে। তো দাদাটা হোটেলের নাম্বার দিয়ে দিলাম, যারা আসতে যাও এখানে কন্ট্যাক্ট করে নিও। হোটেল আমন্ত্রণ, মোবাইল নাম্বার 9679702550। তো হলো, তো এবার চেক ইন হচ্ছে, চেক ইন করে নিই, গাড়ি দাঁড়িয়ে চেক ইন করে রুম দেখাচ্ছি। তো টুরিস্ট স্পটগুলো যেমন হেনরি আইল্যান্ড আছে এখানেই আবার SBSTCর বাস স্ট্যান্ড, WTC সরি। চলো তাহলে গাড়িটা সাইডে এখানে গ্যারেজে ঢুকিয়ে দিই, ছাওয়ায়। কি সমস্যা, পড়ে যাচ্ছে সব। তাহলে চলো, স্টে সেফ। এই হচ্ছে লুক। হ্যাঁ, টাটা।